নমস্কার বন্ধুরা, আমি লিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য কোনো রকমের রেসিপি ভিডিও আনতে পারিনি। এটা নিশ্চয়ই আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওতে আমি কি দিয়েছি। তো হ্যাঁ, আজকে আমি দিয়েছি আমাদের পাড়ার, আমাদের বাড়ির হরিকীর্তন নামযজ্ঞের এই ভিডিওটি। আর আমাদের রামযজ্ঞের সময় বাড়িতে রান্না হয় না 2 থেকে 3 দিন, এই জন্য আমি রেসিপি দিতে পারিনি। তো সেই জন্য ভাবলাম এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি, আর আমাদের এখানে কীভাবে আমরা নামযজ্ঞটা উৎসবের মতো পালন করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করি। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি সকালে, বাড়িতে যেমন তেমনভাবে রান্নাবান্না সেরে টুকটাক রান্নাবান্না করেছি। আর এখন আমরা সবাই চললাম জল বরণের জন্য। তো এখানে সবাই পাড়ায় যতটা মহিলা আছে আশপাশে সবাই মিলে আমরা জল ভরতে চলেছি। তো খুবই আনন্দ করতে করতে যাচ্ছি, দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন, নাচ গান সবই চলছে। সব কিছু খুবই ধুমধাম করে আমাদের এই হরিনামটা পুরো পালন করা হয়। তো এখানে আমরা জল বরণের সময় একটু ভিডিওটা পুরোটা করতে ভুলে গেছিলাম। তো সবাই মিলে এখানে আমরা এতটাই আনন্দ করছিলাম যে আমি এখানে ভিডিওটা করতেই ভুলে গেছি। এখানে যখন জল বরণ করা হচ্ছিল আমি একদমই ভিডিওটা বানাতে ভুলে গেছিলাম, তার জন্য আমি খুবই দুঃখিত। তো এরপর যখন আমরা ফিরে এলাম, আমাদের ফিরতে ফিরতে মণ্ডপে সন্ধ্যা হয়ে গেছিলো একদম। এসে দেখি এখানে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। তো সেই জন্য এখানে আমি কিছু সময়ের জন্য আবার একটু দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে এখানে সন্ধ্যা আরতি একটু দেখলাম। আর যেহেতু আমার বাড়িতেও একটু সন্ধ্যা পুজো দেওয়া দরকার ছিল, ওই জন্য আমি খুব বেশি সময় এখানে দাঁড়াইনি, অল্প একটু সময় এখানে দাঁড়িয়ে এখানে একটু ভিডিও করলাম, যেহেতু আপনাদেরকে দেখাতে হবে আমাদের এখানে সন্ধ্যা আরতিটা কীভাবে হয়। যখন আমি এখানে ভিডিও করছিলাম আমার ছেলে আমার সাথেই ছিল। আর দেখুন আমার কাপড় ধরে টানাটানি করছে, মুখের ভেতরে কাপড়টা ধরে চাবিয়ে যাচ্ছে, বারণ করছি কিন্তু ছাড়ছে না। তো এরপর দেখুন আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের সন্ধ্যা আরতিটা কীভাবে হয়। এখানে কুঞ্জ ঘরের সাইড দিয়ে আমরা সবাই মানে পরিক্রমা করা হয়। এখানে গোসাই মশাই যেভাবে পরিক্রমা করে যাচ্ছেন ওনার পাশ আমরা সবাই মিলে এবং পরিক্রমা করি। তো সবাই মানে যতজন মানে করতে পারে সবাই ওখানে যোগদান দেওয়া হয়, সবাই মিলে পরিক্রমা করা হয়, নেচে গেয়ে ভীষণই আনন্দ সহ সবাই এখানে সব কিছু ভুলে যায়। মানে এখানে মণ্ডপে আসলে যার মনে যত কষ্ট দুঃখ আছে এই কীর্তনে ঠাকুরের নামে সব কিছু ভুলে যায়, মন খুলে এখানে আনন্দ করে। দেখুন, দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন সবাই কতটা আনন্দ করছে এখানে। এই 2-3 দিন যে কীভাবে কত তাড়াতাড়ি চলে যায় কেউ বুঝতেই পারে না, দেখতে দেখতে যেন সময় হুট করে চলে যায়, আর এই আনন্দটা মনে গেঁথে থেকে যায়। এই হরিনামের এই কটা দিন শেষ হলেই সবাই আবার যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে, আর আবার অপেক্ষায় থাকা হয় যে কবে আবার শুরু হবে দ্বিতীয় বছর। তো ব্যাস এইভাবে আমাদের আনন্দটা শুরু হয় আর শেষ হয়। আর এরপর দেখুন আমি এখানে আপনাদেরকে যেখানে রাঁধুনিরা রান্না করছে, তো এখানে আমি দেখি যে এটা সকালের থেকে শুরু হয় সেই রাত পর্যন্ত, যত সময় লোক খাবে তত সময় রান্না হয়। আমাদের এখানে কেউই না খেয়ে এখান থেকে যায় না। এরপর দেখুন কিছু এগিয়ে আসলে এখানে আমাদের খাবার প্যান্ডেল, এক সাইডে আমাদের হচ্ছে পুজোর মণ্ডপটা তৈরি করা হয়, যেখানে কুঞ্জঘর থাকে, সব কিছু হরিকীর্তন হয় যেখানে। তো এরপর মানে রাস্তার আরেক সাইডে আমাদের খাওয়ার প্যান্ডেলটা হয়, আর এর থেকে কিছু কদম এগিয়ে গেলে ওখানে আমাদের রান্না বান্না হয়। তো এইভাবেই আমাদের পুরোটা অ্যারেঞ্জমেন্ট করা হয় পাড়ায়। তো যেখানে যেভাবে জায়গা পাওয়া হয় সেইভাবে আমাদের অ্যারেঞ্জমেন্ট করা হয়। সবাই দেখুন খেতে বসে গেছে এখানে। তো খাওয়া দাওয়া আমাদের সন্ধ্যার থেকেই শুরু হয়ে যায়, আর সারা রাত যত সময় লোকজন খাবে তত সময় দেওয়া হয়, কাউকেই ফেরত দিয়ে পাঠানো হয় না এখান থেকে না খেয়ে। তো এখানে দেখুন সবাই খেতে বসেছে, তো আমিও চলে এলাম খেতে। তো খাওয়ার সময় ভাবলাম একটু আপনাদেরকে দেখিয়ে দিই প্রথম দিন আমাদের কি খেতে দেওয়া হয়েছিল এখানে পুজোর প্রসাদে। তো হরিনামের প্রসাদে যাই খেতে দেওয়া হোক না, কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনি বাড়িতে যতই সুন্দর করে নিরামিষ রান্না করেন এতটা সুস্বাদু লাগবে না যতটা এই ভোগের ভাতটা আপনার খেতে ভালো লাগবে। তো এখানে যাই দিক না কেন খেতে খুবই আনন্দ সহকারে খাওয়া যায়, খেতে ভালো লাগে। তো এখানে দেখুন প্রথমে ভাত দিল, তারপর ডাল দিচ্ছে,
ডালের পরে ছিল একটা ঘ্যাট, ঘ্যাটের সাথে মানে অনেক কিছু সবজি দিয়ে তৈরি করা হয়েছিল, যেমন কুমড়ো, পটল, ডাঁটা, মানে অনেক কিছু সবজি দিয়ে তৈরি করা হয়েছিল। আর এরপর ছিল আরও সয়াবিন আলুর তরকারি। সব কিছু মিলিয়ে মানে খুবই ভালো একটা খাবার। বাড়িতে মানে তুমি যতই ভালো করে এইভাবে রান্না করে খাও না কেন, সে এই স্বাদটা পাবে না যেটা এই হরিকীর্তনের প্রসাদে পাওয়া যায়। তো ব্যাস আমাকে এখানে দিয়ে দিল। তো দেখুন, হ্যাঁ, এখানে একটা কাণ্ড হয়েছিল, মানে আমার পাতে যেই সবজিটা দিয়েছে এনাকে তো আমি চিনি না। ইনি সেই সবজিটার থেকে একটা কুমড়ো না কি একটা তুলে নিয়েছিল। তো আমি তো বেশ অবাক, মানে কি আমি এনাকে চিনি না, তবে যাই হোক, প্রসাদের জায়গা, প্রসাদই নিয়েছে, তো সেটা নিয়ে কিছু না। তবে আমি বেশ অবাক হয়েছিলাম, মানে আমি যাকে চিনি না সে আমার পাতের থেকে তুলে নিয়ে নিল। তো যাই হোক, তারপরে আমরা খাওয়া দাওয়া সারলাম। তবে উনি খুবই ভালো ছিল, খুবই মিষ্টি ছিল। তো উনি যখন নিয়েছে তখন বললো, আমি কি ওনার এই কাজে কি আমি বিরক্ত হলাম? তো আমি বললাম, না মোটেও না, ঠিক আছে, নিয়েছেন তো কী হয়েছে। তো এরপর সয়াবিন আলুর তরকারিটা দিল লাস্টে। ব্যাস আমরা খেয়ে দিয়ে এখান থেকে চলে এলাম। তো এখানে খাওয়া দাওয়া শেষ করার পর আমি আবার মণ্ডপের দিকে এলাম। মণ্ডপে এসে দেখি এখানে কীর্তন শুরু হয়ে গেছে। সবাই কীর্তন শুনতে চলেও এসে, অনেকে বসে আছে, আর অনেকে খেতে চলে গেছে। অনেক এখানে কম হয়ে গেছে, যারা দাঁড়িয়ে ছিল এখানে আগে বেশি লোকজন, তারা একটু কমেছে, তারা খেতে গেছে, কেউ কেউ খেতে যাচ্ছে, কেউ কেউ বাড়ি চলে যাচ্ছে খেয়ে। তো সব কিছু মিলে খুবই সুন্দর আনন্দ ভরা পরিবেশ থাকে এই কয়দিন। আর সবাই মিলে সমানভাবে, মানে খুবই মানে কেউই পিছিয়ে থাকে না আনন্দ করতে, সবই সহযোগিতা করে খুবই ভালোভাবে। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, আর এরপর আমি নেক্সট ব্লগে আপনাদেরকে হরিকীর্তনের আরও বাকি মুহূর্তগুলো শেয়ার করব। আপনারা যদি চান কি আমি নেক্সট ব্লগ এখানে শেয়ার করি এটাকে নিয়ে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের আজকে ব্লগটা কেমন লাগলো এটাও বলবেন। তাহলে সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।